শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রধান স্বাস্থ্য সংস্থাগুলোতে ব্যাপক কর্মী ছাঁটাই শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইমেইল করে কর্মীদের চাকরিচ্যুতির বিষয়টি জানানো হচ্ছে। FDA ও CDC সহ আরও কয়েকটি সংস্থার প্রায় 10,000 কর্মী চাকরি হারাবেন বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসার পরেই বিভিন্ন দফতর থেকে কর্মী ছাঁটাই শুরু করেন ট্রাম্প। এরই মধ্যে সরকারের কয়েকটি খাতের হাজার হাজার কর্মী বাদ দেওয়া হয়েছে। এবার স্বাস্থ্য বিভাগে ব্যাপক ছাঁটাই শুরু করেছে ট্রাম্প প্রশাসন। স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জানিয়েছেন, মার্কিন স্বাস্থ্য দফতরের বিভিন্ন বিভাগ থেকে 10,000-এরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে। ট্রাম্প প্রশাসনের শপথ নেওয়ার পরেই স্বাস্থ্য বিভাগে কর্মী ছাঁটাই করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্ক গত 3 মাস ধরে মার্কিন আমলাতন্ত্রে বড় ধরনের কাটছাঁটের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ট্রাম্প যুক্তি দিয়ে বলেছেন, ফেডারেল সরকার খুব বেশি চাপে আছে, অপচয় ও জালিয়াতির কারণে প্রচুর অর্থ নষ্ট হচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রায় 36 লাখ কোটি ডলার ঋণ আছে এবং গত বছর 1,80,000 কোটি ডলারের ঘাটতি আছে। কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবে সম্প্রতি ট্রাম্প ও মাস্কের প্রস্তাবে সায় দিয়ে আরও 75,000 কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এরপর গত মাসেই 9,500 জনের বেশি কর্মীকে বরখাস্ত করা হয়। ফেডারেল তথা কেন্দ্রীয় সরকারের ভূমি ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রবীণ সেনাদের দেখভাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত কর্মীরা এ তালিকায় ছিলেন।